আসুন আজকে ঘরেই বানিয়ে ফেলি সেই মহামূল্যবান নারিকেল তেল, যেটা কিনা শুধু চুলেই না আমাদের রূপচর্চার কাজেও কিন্তু অনেক উপকার। আমি আপনাদের, যদি আপনারা চান, এই নারিকেল তেল দিয়ে কিছু রূপচর্চার টিপসও আপনাদের দিতে পারি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি 6টি ঝুনা নারিকেল নিয়েছি। আর এমন নারিকেল নিয়েছি নারিকেলের ভিতরে একেবারে ফোপড়া হয়ে গিয়েছে, আমরা সেটা ফোপড়া বলি, আপনারা কি বলেন আমি জানি না। নারিকেল বানানোর জন্য কিন্তু সেই ফোপড়াওয়ালা নারিকেলগুলোই নিতে হবে, গাছওয়ালা নারিকেল নিতে হবে, একেবারে ঝুনা নারিকেল নিতে হবে। নারিকেলগুলো আমি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট টুকরো করে নারিকেলগুলো নারিকেলের খাঁচার থেকে উঠিয়ে টুকরো করে নিতে পারেন, কিন্তু আমি একবারে কুড়িয়ে নিয়েছি। এখন কোরানো নারিকেলগুলো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এবং কিছু নর্মাল পানি একটু দিয়ে দিলাম এবং ব্লেন্ডারের জারটাও বন্ধ করে নিলাম। এখন আমি কোরানো নারকেলগুলো ব্লেন্ডারের জারে দিয়ে পানি দিয়ে এখন ব্লেন্ডার করতে দিয়েছি। আর এই দিকে আমি এরকম নেটওয়ালা একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টা আমি 2 ভাঁজ করে নিয়েছি এবং এটাতেই কিন্তু ব্লেন্ডার করা নারকেলগুলো ছেঁকে নিব। আর অবশ্যই এরকম নেটযুক্ত একটা কাপড় নিতে হবে। এখন এই তো ব্লেন্ডার করা শেষ। ব্লেন্ডার করা নারকেলগুলো এখন আমি এই কাপড়ে ঢেলে নিলাম। এখন ব্লেন্ডার করা নারকেলগুলো কাপড়ে ঢেলে নেওয়ার পরে কাপড়টাকে ভালো করে চারদিক থেকে ভাঁজ করে নিয়ে হাতের মুঠোতে নিয়ে এখন সেই নারকেলগুলো আমি কাপড়ের ভিতরে ভালো করে চেপে নারকেলের দুধ বের করে নিব। যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা দুধ আছে নারিকেলে মনে হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা চিপড়িয়ে চিপড়িয়ে নারিকেলের দুধগুলো বের করে নিব। আর এমনভাবে চাপতে হবে যাতে নারিকেলের ভিতরে কোনো রকমের কোনো একটু ভিজা অংশ না থাকে। অবশ্যই লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিভাবে নারিকেলগুলো চিপড়াচ্ছি, দেখেছেন তো? এভাবে করে চিপড়িয়ে নেবেন। আমি কিন্তু শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে নারকেলগুলো চিপে নিচ্ছিলাম। আর অবশ্যই এভাবেই চিপে এই নারকেলগুলো চিপার পরে দেখবেন যে নারকেলের যে খোসাটা থাকবে নারকেলগুলো একেবারেই শক্ত হয়ে যাবে এবং ভিতরে ছাবা ছাবা হয়ে যাবে, সেই নারকেলে কোনো কিচ্ছু থাকবে না। আপনাদের বোঝার স্বার্থে আমি আমার হাতটা দেখিয়ে দিচ্ছি। এই নারকেলগুলো চিপে চিপে আমার হাতের অবস্থা কিন্তু সেই দিন 12টা বেজে গিয়েছিল, লাল হয়ে গিয়েছিল। 6টা নারকেল চিপড়িয়েছি, যাই হোক তারপরেও তো আলহামদুলিল্লাহ। এখন আমি এই দুধগুলো সব সংগ্রহ করেছি। এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। অবশ্যই এই কাজটা করবেন, নর্মাল ফ্রিজেই রাখবেন দুধগুলো। আর এই সেই নারকেলের ছাবাগুলো দেখেন একেবারে ছাবা হয়ে গিয়েছে। এটা দিয়ে অনেকেই নারিকেলের নাড়ু বানায়, তবে আমি যদি বানাই তাহলে অবশ্যই আপনাদেরকে এটা রেসিপিটাও শেয়ার করব যদি আপনারা চান। আর আমি যদি বানাই, আমার কাছে সময় থাকে। যাই হোক, আমি চলে আসলাম পরের দিন সকালবেলা। সারা রাত এটা রেস্টে ছিল ফ্রিজে, নর্মাল ফ্রিজে। দেখুন একেবারেই শক্ত হয়ে গিয়েছে উপরের অংশ। এখন আমি এই উপর থেকে সুন্দর করে মালাইটা তুলে নিব। মালাইয়ের মতো দেখেন কি সুন্দর মাখনের মতো পড়ে আছে। আমি উপর থেকে একটা ছাঁকনিযুক্ত একটা চামচ দ্বারা এই মালাইগুলো তুলে নিব একটা ননস্টিক হাঁড়িতে। আর অবশ্যই একটা ননস্টিক হাঁড়ি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার বেশি তেল নষ্ট হবে না আর পোড়াও থাকবে না। যাই হোক, এই যে দেখেন আমি সুন্দর করে কিন্তু এই মালাইগুলো উপর থেকে তুলে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ মালাইগুলো নাড়তে নাড়তে কিন্তু আবার পানির সাথে যুক্ত হয়ে যাবে। এজন্য যেটা করতে হবে, একেবারে সাবধানে এরকম একটা ছিদ্রযুক্ত একটা চামচ নিয়ে আস্তে আস্তে করে মালাইগুলো তুলে নেবেন আরেকটা হাঁড়িতে। আর এইভাবেই কিন্তু আমি নারিকেল তেলগুলো করি। একেবারে খাঁটি নারিকেল তেল অনেক খুঁজি, কোথাও পাই না। এই জন্য নিজে কষ্ট করে যদি খাঁটি নারিকেল তেলটা বাচ্চার জন্য ব্যবহার করি, নিজে ব্যবহার করি। আর এই নারিকেল তেল যে শুধু চুলেই ব্যবহার করা যায় তা কিন্তু না, রূপচর্চার কাজে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এই নারিকেল তেল। একেবারে হাতে বানানো নারিকেল তেল, এটাতে কোনো ভেজাল নেই। আর আমরা বাইরে থেকে যে নারিকেল তেলগুলো কিনি হাজার হাজার টাকা খরচ করে, সেটাতেও কিন্তু ভেজাল আছে। কিন্তু আমরা বাসায় যখন এটা তৈরি করব তখন এটাতে কিন্তু বিন্দু পরিমাণের কোনো ভেজাল নেই। এজন্য নিঃসন্দেহে নিশ্চিন্তে আমরা এটা আমাদের বাচ্চাদের এবং নিজেরাও ইউজ করতে পারি। আমাদের স্কিনের কাজেও কিন্তু এটা
অপরিসীম। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এই তো মালাইগুলো তুলে অলরেডি চুলাতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখেন, সেই মালাইগুলো গলে আস্তে আস্তে জাল হতে হতে তেলও বের হওয়া শুরু করে দিয়েছে। যারা যারা তেল বানান তারা কিন্তু জানেন, যখন এই তেল ছাড়া শুরু করে তখন কি খুশি লাগে। আমারও কিন্তু তখন খুবই খুশি লাগছিল। তো এরকম তেলের ছাঁকনিটা যখন আলাদা হয়ে যাবে, তেল আলাদা হয়ে যাবে, ভিতরে যে ছানার মতো অংশটা থাকবে ওইটাও আলাদা হয়ে যাবে, তখনই কিন্তু তেলটা হয়ে যাবে, এটা ভেবে নেবেন। আর ওটা বেশি কালার করবেন না, বেশি কালার করলে কিন্তু তেলের ঘ্রাণটাও নষ্ট হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। তাই আমি যেমন রেখেছিলাম তেমনই রাখবেন। এই তো দেখেন, আমার 6টা নারিকেলে অলমোস্ট আমার প্রায় 500 গ্রাম হয় নাই, 400 গ্রামের মতো তেল হয়েছে। আর আমার এই পদ্ধতি যদি দেখে আপনারা কেউ তেল বানান, অবশ্যই তেল একটু বেশিই পাবেন। আর এতে কিন্তু তেলের বেশিই বের হয়, তেল বেশি বের হয়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। এমন ভিডিও আরও চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।